মেহেরপুর ও চাঁপাইনবাবগঞ্জে কয়েকদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে নিম্নাঞ্চলের বোরো ফসল। শ্রমিক সংকটে ধান গাছ কাটতেও বেগ পেতে হচ্ছে। এতে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা। ক্ষতিগ্রস্তদের তালিকা করে প্রণোদনা দেওয়ার আশ্বাস কৃষি কর্মকর্তাদের। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। মেহেরপুরের গাংনীর তেরাইল জোরপুকুরিয়া এলাকা। এক সপ্তাহ পর এই মাঠের ফসল ঘরে তোলার কথা ছিল, কিন্তু 3 দিনের ভারী বৃষ্টিতে ডুবে গেছে কৃষকের স্বপ্ন। বেশি টাকা দিয়েও ধান কাটার জন্য শ্রমিক পাচ্ছেন না ধান চাষিরা। এতে তলিয়ে যাওয়া ফসল পচে যাওয়ার শঙ্কা বাড়ছে। জমি কন্ট্রাক্ট নিয়ে আপনারা এই যে আবাদ করেছি, দেখেন ধানের কি অবস্থা, দেখেন চারা বাড়ি একবারে ধানের কিছুই পাওয়া যাবে না। ভারী বৃষ্টিতে ধান ডুবে গেছে, ধান ডুবে গাছ বাড়ি যাচ্ছে, এমনকি লোকজনও পাইছেনি যে সে লোক যে কাটবে। কৃষি বিভাগের তথ্য, জেলার 60% ধান কাটা শেষ হয়েছে। আরও 3 দিনের বৃষ্টির সংখ্যা থাকায় যে কোনো উপায়ে বাকি ধান কাটায় জোর দিচ্ছেন কর্মকর্তারা। আগামী 3 দিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। সেই হিসেবে যারা এখনো ধান কর্তন করেনি, শেষের দিকে একেবারে ধান কর্তন, সেখানে 80% যদি আমাদের প্যাকেজে দ্রুত কর্তন করে সেগুলোর জন্য আমরা উঁচু জায়গায় রাখতে পারি। চাঁপাইনবাবগঞ্জেও ভারী বর্ষণে নিম্নাঞ্চলের ফসল তলিয়ে গেছে, এমনকি কেটে রাখা ফসলও নষ্ট হচ্ছে। কৃষি বিভাগ বলছে ক্ষতিগ্রস্তদের তালিকা করে প্রণোদনার আওতায় আনা হবে। বৃষ্টির কারণে ধান উঠাতে পারি না, ধান গেজে গেছে মাঠে। যদি বিঘাতে 25 মন হতো, এখন ধান হবে 12 থেকে 13 মন ধান হবে আপনার বিঘাতে। আমরা এই মুহূর্তে কারিগরি যে পরামর্শগুলো দিচ্ছি সেগুলো দিতে থাকবো। আর অন্য যে বিষয়গুলো আসবে, যে ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য যে সহযোগিতা সরকারি পক্ষ থেকে, সেটা যদি সরকার কখনো দেয় আমরা সেটা প্রদান করার বা কৃষকদের মাঝে বিতরণ করার ব্যবস্থা নেব। চাঁপাইনবাবগঞ্জে এবার 47,730 হেক্টর জমিতে বোরোর আবাদ হয়েছে। বৃষ্টির শুরুর আগে 74% ধান ঘরে তুলেছেন কৃষক। বৃষ্টিতে ক্ষতি হয়েছে 1/3 ফসলের। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।